সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন শাহরাস্তি প্রেস ক্লাবের সম্মেলন কক্ষ, যেখানে উপস্থিত আছেন আমাদের সম্মানীয় ফজলুল ইসলাম কাজল ভাই, যিনি শাহরাস্তি প্রেস ক্লাবের সভাপতি। এত সুন্দর একটি পরিবেশ আমাদেরকে উনি উপহার দিয়েছেন। খুবই মনোমুগ্ধকর এবং খুবই সুন্দর একটি পরিবেশ উনি আমাদেরকে দিয়েছেন। সেই প্রেক্ষাপটে আমি এখন কিছু জানতে চাচ্ছি। জি বলেন। ধন্যবাদ প্রিয় পলাশকে। আসলে একটা সকল সংগঠনে বা সকল অফিসের একটু সৌন্দর্য এবং সৌবর্ধনের প্রয়োজন পড়ে। সেই দিক বিবেচনা করে শাহরাস্তি প্রেস ক্লাবের আসলে দীর্ঘদিন যাবৎ সুন্দর কোনো অফিস ছিল না। রুচিসম্মত মানসম্মত বলেন, আমাদের কোনো বসা ওরকম জায়গা ছিল না। যাও আলহামদুলিল্লাহ, আল্লাহ মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া যে আমরা এই কমিটি হওয়ার পরে আমরা এই অফিসটি নিয়েছিলাম। এখন বর্তমানে আপনারা জানেন যে আমরা শাহরাস্তি প্রেস ক্লাবের জন্য নিজস্ব অর্থায়নে কিছু জায়গা করেছি। তো ওই জায়গায় আমাদের ভবন নির্মাণের জন্য আমাদের পরিকল্পনা বলতে বাস্তবায়নের জন্য আমরা এগোচ্ছি। ইতিমধ্যে আমাদের ড্রয়িং সম্পূর্ণ হয়েছে, সল টেস্ট করা হয়েছে এবং ওই জায়গাটায় আমরা ভবন নির্মাণ করতে গিয়ে আমাদের আরো 2-3 বছর সময় লাগতে পারে। তো সেই বিবেচনা করে বর্তমানে আমরা এই অস্থায়ী কার্যালয়টিকে সুন্দর আঙ্গিকে সাজিয়েছি, সংবর্ধন করেছি, যেন আমরা একটা উপজেলা সদর এবং শাহরাস্তি প্রেস ক্লাব ঐতিহ্যবাহী। সেই প্রেস ক্লাবটির এখানে আমাদের অনেক সম্মানিত ব্যক্তিবর্গ আসবেন, সাধারণ মানুষ আসবেন। তো তারা যেন এসে এখানে যে রুচিসম্মত বা মানসম্মত একটু বসতে পারেন, আমাদের সাথে সুখ দুঃখ শেয়ার করতে পারেন। আমাদের সংবাদকর্মীরা যারা রয়েছেন তারা দিন কর্মব্যস্ততার শেষে যখন এখানে আসবেন তখন যেন তাদের একটু সুন্দরভাবে শান্তিতে একটু বসতে পারেন এবং তাদের ক্লান্তি দূর করতে পারেন। এই জন্য পরিবেশটি করা হয়েছে। আসলে আমাদের কাজ এখন সম্পূর্ণ হয়নি, আমাদের কাজ চলমান। মাত্র আমি বলবো যে আংশিক কাজ হয়েছে। এখানে আরো কিছু ডেকোরেশনে বাকি আছে এবং আমাদের এসির ব্যবস্থা হয়ে গেছে। আমাদের কিছু সোফা বসবে এবং এখানে আসলে আমাদের টেলিভিশন আছে। আমাদের যে কোনো সংবাদ তাৎক্ষণিকভাবে জানার জন্য আমাদের সব ব্যবস্থা থাকবে এবং একটা কোনো সুবিধাভোগী লোক যদি এখানে কোনো তথ্যের জন্য আসেন, কম্পিউটারের পদ্ধতিতে আমরা সবকিছু যেন তাদেরকে সাথে সাথে সেই সেবাটা নিশ্চিত করতে পারি। এই জন্য আমাদের এই পরিকল্পনা দোয়া করবেন, সবাই যেন সাথে থাকে। এটা আমাদের প্রেস ক্লাব না, আমাদের অফিস না, এটা শাহরাস্তিবাসীর সকল জনগণের জন্য এই অফিস উন্মুক্ত থাকবে। ধন্যবাদ ওনার সংক্ষিপ্তভাবে প্রেস ক্লাবের কার্যবিধি উপস্থাপন করার জন্য। অসংখ্য ধন্যবাদ এবং সকলে ভালো থাকবেন সেই কামনায় ভিডিওটি শেষ করলাম।